স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। যাব পুরো খবরে। চট্টগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতির গতি ফেরাতে সকল বাহিনী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আর এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, শান্ত পাহাড় অশান্ত করলে কোনো ছাড় নেই, তবে পরিস্থিতি আগের তুলনায় আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন তিনি। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। বুধবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে টানা 2.5 ঘন্টা বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। চট্টগ্রামে খুন, সংঘর্ষ, মাদক চোরাচালান সহ নানা অপরাধ বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি। সব ব্যাপারে কিন্তু এখানে আলোচনা হয়েছে যে কি কি সমস্যা আছে, আইন শৃঙ্খলা কিভাবে আরো উন্নতি করা যায়, এই সব ব্যাপারে আলোচনা। এই যে মাটি যে টপ সয়েলগুলি কাইটে নিয়ে যাচ্ছে, এই পাহাড় উজাড় হয়ে যাচ্ছে, এইগুলি ব্যাপারেও আলোচনা হয়েছে। এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তে স্বল্প সময়ের জন্য ঢুকলেও দেশের সীমান্ত সুরক্ষিত ও শান্ত রয়েছে। সেই সময় অনেক সময় ইনভেস্টিগেশন করা যদি দেখা যায় যে ঘটনাটা সত্যি না, তো অসুবিধা হয়। প্লাস পার্শ্ববর্তী দেশের সাংবাদিকরা এই সুবিধাটা নেয়, যেহেতু জানেন যে তারা কিন্তু মিথ্যা সংবাদ বেশি পরিবেশন করে। নানা অপরাধ দমনে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলেও উপদেষ্টা জানান। সীমান্ত পুরাভাবে রক্ষিত আছে, আপনারা যেইভাবে ভিজিলেন সীমান্ত পুরাভাবে রক্ষিত আছে, আর আপনারা এইভাবে আপনাদের সাহায্য এবং সহযোগিতা করে যাবেন। এছাড়া মিথ্যা সংবাদ প্রচারে পাশের দেশের গণমাধ্যম সুবিধা পায় উল্লেখ করে সত্য ঘটনা প্রকাশের জন্য সাংবাদিকদের আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। খাগড়াছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। গত বুধবার ভোর 6:30টার সময় জেলা সদরের গিরিফুল এলাকা থেকে এসব শিক্ষার্থীদের অপহরণ করা হয়। তবে ঘটনার সঙ্গে ইউপিডিএফ-এর জড়িত থাকার অভিযোগ করছেন চসিকের শিক্ষার্থীরা, যা অস্বীকার করেছে ইউপিডিএফ-এর জেলা সংগঠক অঙ্গ মার্মা। তিনি জানান, অপহরণের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানিয়েছেন, অপহৃতদের পরিবারের পক্ষ থেকে এখনও কেউ থানায় অভিযোগ করেনি। নিখোঁজের সপ্তাহ পেরোলেও খোঁজ মেলেনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী সহ অপহৃতদের। খাগড়াছড়ি থেকে ক্যাম্পাসে ফেরার পথে গিরিফুল এলাকা থেকে অস্ত্রের মুখে তাদের অপহরণ করা হয়। এই বিষয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হলেও এখনও কোনো সুরাহা না মেলায় ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরা। 48 ঘন্টার মধ্যে অপহৃত 5 শিক্ষার্থী উদ্ধার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন। দর্শক, তামিম আহমেদ শরীফের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। ঘটনা গত 16 এপ্রিলের। পাহাড়িদের বৈশাখী উৎসব পালন করতে নিজ জেলা খাগড়াছড়িতে যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী। উৎসব শেষে টমটমে করে ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা দেন শিক্ষার্থীরা। পুলিশ জানিয়েছে, গিরিকুল নামক এলাকায় পৌঁছালে সেখানে অস্ত্রধারী কিছু সন্ত্রাসী চালক সহ ওই 5 শিক্ষার্থীকে অপহরণ করে। এরপর গুনে গুনে 7 দিন অতিবাহিত হলেও কোনো খোঁজ মেলেনি শিক্ষার্থীদের। এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানালে ক্ষুব্ধ হয়ে ওঠে বাকি শিক্ষার্থীরা। আজকে পর্যন্ত 7 দিন হলো, তো এই পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এই ধরনের কোনো স্টেপ দেখতে পাচ্ছি না, মানে দৃশ্যমান কোনো স্টেপ দেখতে পাচ্ছি না। তো আমরা চাই যে ওরা দ্রুততার সাথে আমাদের ক্লাসরুমে ফিরে আসুক। প্রশাসনের কাছে আমরা কোনো জবাব পাইনি। আজকে আমাদের অবরোধের কারণ হচ্ছে আমরা কোনো রাজনীতি নিয়ে আসিনি, আমরা এসেছি আমাদের 5 সহপাঠীদের মুক্তির দাবি নিয়ে। এই ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার মানববন্ধন এবং মঙ্গলবার দুপুর 12টায় চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করেন। অবিলম্বে অপহৃত 5 শিক্ষার্থীকে মুক্তি না দিলে পার্বত্য 3 জেলার সাথে সারা দেশের সংযোগ বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দেন তারা। আমার সহপাঠীদের তাড়াতাড়ি ফিরিয়ে দেওয়া হোক এবং প্রশাসন যেন এই দ্রুত পদক্ষেপ নেয় এ ব্যাপারে। আগামী 48 ঘন্টার মধ্যে যদি তারপরে কোনো 5 শিক্ষার্থীর কোনো খোঁজ খবর পাওয়া না যায় এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো যথাযথ পদক্ষেপ দেখা না যায়, তাহলে আমরা আরো কঠোর আন্দোলনের দিকে যাব। প্রয়োজনে আমরা 3 পার্বত্য জেলার রাস্তা মহাসড়ক ব্লক করে দেওয়ার একটা কর্মসূচি হাতে নিয়েছি। ইউপিডিএফ প্রসিত খিসার নেতৃত্বাধীন এলাকায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীদের একাংশ।
দ্রুত সময়ের মধ্যে অপহৃত শিক্ষার্থীরা মুক্তি না পেলে আন্দোলন আরো কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কুমিল্লা বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে 3 যুবক নিহত হয়েছেন। বুধবার ভোরে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা। তিনি জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে এই 3 যুবক ট্রেনে কাটা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। চট্টগ্রামে ব্যাটারি চালিত অটোরিকশা চালক ও পুলিশের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ সদস্য সহ আহত হয়েছেন কমপক্ষে 10 জন। বুধবার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর আগে চাঁদগাঁও বাহির সিগন্যাল এলাকায় পুলিশের ধরপাকড় বন্ধের দাবিতে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে গেলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে বিষয়টি সংঘর্ষের রূপ নেয়। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরদের হাতে ছেড়ে দেওয়ার প্রতিবাদে বন্দর এলাকায় সমাবেশ করেছে ছাত্র জনতা। দুপুরে বন্দর রক্ষা আন্দোলনের ব্যানারে বন্দর ভবনের সামনে মহাসড়কে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় উপস্থিত বক্তারা বলেন, বিগত সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে দেশের টাকায় তৈরি স্থাপনা ব্যবহার করে বিদেশি প্রতিষ্ঠানকে লাভবান করা হয়েছে। দ্রুত বিদেশি অপারেটরদের থেকে বন্দরকে রক্ষা না করতে পারলে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব ঝুঁকি তৈরি হতে পারে। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আরও একবার স্বাগত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন সমাবেশ করেছে অস্থায়ী কর্মচারীরা। সকালে নগরীর টাইগার পাস চসিকের প্রধান কার্যালয়ের সামনে এই মানববন্ধনটি হয়। এ সময় কর্মচারীরা বলেন, দীর্ঘ 20 থেকে 25 বছর চাকরি করলেও তাদের স্থায়ীকরণ করা হয়নি। অতি দ্রুত চাকরি স্থায়িত্ব করার দাবি জানান তারা। পরে চসিকের উপসচিব আশরাফুল আমিনের কাছে স্মারকলিপি প্রদান করেন। চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলি খেলার 116তম আসর বসছে আগামী 25 এপ্রিল লাল দিঘির মাঠে। মেলাকে ঘিরে 24 এপ্রিল থেকে শুরু হবে লাল দিঘি আন্দরকিল্লা কোতোয়ালির 3 কিলোমিটার সড়ক জুড়ে বৈশাখী মেলা। এবারের খেলায় 100 জনেরও বেশি কুস্তিগিররা অংশ নেবেন বলেও জানিয়েছেন আয়োজকরা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের আরও একটি রিপোর্ট। ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাংলার যুব সমাজকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি শারীরিকভাবে তৈরি করতে 1909 সালের চট্টগ্রামের লালদিঘি ময়দানে যে বলি খেলার প্রচলন হয়েছিল তার 116তম আসর বসছে আগামী 25 এপ্রিল। ঐতিহ্য ও সংস্কৃতির সাথে জড়িয়ে যাওয়া এই আয়োজনটি শুরু হয়েছিল আব্দুল জব্বার সদাগরের হাত ধরে। লালদিঘি ময়দানে এই খেলায় এবার 100 জনের বেশি কুস্তিগিররা প্রতিযোগিতায় অংশ নেবে। এর মধ্যে অনেক বলি আমাদের সাথে প্রায় 100 জনের মতো আমাদের সাথে যোগাযোগ করেছে, এন্ট্রি করেছে। আমরা এই বলি খেলার প্রায় প্রস্তুতি আমরা সম্পন্ন করে এনেছি। এই আয়োজন সফল করতে সাংবাদিকদের সহায়তা চেয়ে মত বিনিময় করেন আয়োজকরা। আমাদেরকে থাকার জন্য বলিদেরকে দেখতে গেলে কাছে আছে, আমাদেরকে যারা এরা অবস্থান করতে পারেন, থাকতে পারেন, সেই ব্যবস্থা কিন্তু সিটি কর্পোরেশন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। তবে মেলার নামে চাঁদাবাজি যেন না হয় সেদিকে প্রশাসনের সতর্ক অবস্থান চান গণমাধ্যম নেতারা। মামুনরা যারা আসবে তাদের যাতে কোনো ধরনের ইনসাল্টিং কিছু না হয়, পকেট মার এবং চোরাকার 2 নম্বর ক্রিমিনাল লোকদের যাতে দৌড়াতে না পারে, চাঁদাবাজির নামে এখানে বাগবাটোয়ারার নামে ঝগড়াঝাটি না হয়, এই শৃঙ্খলা এই দিক দিয়ে আপনারা রক্ষা করবেন। এই আয়োজন সুন্দরভাবে সফল করতে আর্থিক সহায়তা করছে গ্রামীণফোন ও সিটি কর্পোরেশন। এটা লালদিঘির পাট থেকে শুরু করে আপনার আন্দরকিল্লা স্টেশনের পর্যন্ত ছড়িয়ে যায়। সেখানে মেলা হবে, মেলা থেকে সারা দেশের মানুষ তাকিয়ে আছে এই মেলায় অংশগ্রহণ করার জন্য।
বৈশাখী মেলায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নানা পণ্য নিয়ে এখন থেকে আসতে শুরু করেছে বিক্রেতারা। এই বৈশাখী মেলায় গৃহস্থালী নানা পণ্য পাওয়ায় ক্রেতারা অপেক্ষায় থাকে পুরো বছর। 26 এপ্রিল শেষ হবে বৈশাখী মেলা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। নিত্যপণ্যের কিছুদিন স্বস্তি মিলল, বাজারে নিত্যপণ্যের দাম আবারও বাড়তি। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর পরিস্থিতি নিয়ে লক্ষ্মীপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন সহকর্মী সাইদুল ইসলাম পাবেল। পাবেল, জানাবেন নিত্যপণ্যের দাম তো আবারও বাড়তি, সপ্তাহ প্রায় শেষ হতে চলল। এখন এই নিত্যপণ্যের বাড়তি দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন চট্টগ্রামে, জানাবেন। ধন্যবাদ নাফিজা। আপনি জানেন যে গেল এক মাস থেকে আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের এক একটি পণ্যের বাজার দর পরিস্থিতি অস্বাভাবিক হারে বাড়ছে। এতে করে যে সাধারণ যে ক্রেতা রয়েছে তারা আসলে অনেকটাই ভোগান্তির শিকার হচ্ছেন। তারা নিজেরাই তারা আমাদেরকে বলেছেন যে তারা অনেকটা ভোগান্তির শিকার হচ্ছেন এবং তাদের সংসার চালাতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের যে মানুষজন রয়েছেন তারা সবচাইতে বিপাকে পড়েছেন বলে জানিয়েছেন। গত এক মাস থেকে আসলে এখানে লক্ষ্মীপুরে যে চালের যে দাম সেটা প্রতি বস্তা অর্থাৎ 50 কেজিতে 100 থেকে 200-250 টাকা পর্যন্ত বেড়েছে বলে এখানকার কয়েকজন বিক্রেতারা আমাকে জানিয়েছেন। তো এখানের কয়েকজন বিক্রেতাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে তারা আসলে যেভাবে কিনছেন মোকাম থেকে সেভাবেই তারা বিক্রি করছেন, বাড়তি কোনো দামে তারা বিক্রি করেন না। আমরা এই মুহূর্তে একজন বিক্রেতার সঙ্গে একটু যুক্ত হতে চাই যে আসলে কোন চালটা কিভাবে আপনারা বিক্রি করছেন এবং কেন দামটা বাড়তি নেওয়া হচ্ছে। আমরা ওই যে মোটা চাউলটা বিক্রি করি আর কি 2580 থেকে 2600 টাকা, পাইজামটা 2800 টাকা, আর মিনিকেট হচ্ছে 4100 টাকা। আগে কম ছিল, এখন 100 টাকা থেকে 200 টাকা চালের কেজি বস্তাতে বাড়তি। মোকাম বেশি, মোকাম থেকে ওইভাবে আমাদের কিনা যেভাবে আমরা ওইভাবে বিক্রি করি আর কি। আর কোনটা দাম বেশি? পেঁয়াজের দাম 10-12 টাকা বাড়ছে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি শুনলেন আসলে মোকাম থেকে আসলে তাদের যে কিনা দাম বেশি, এই কারণে তারা বেশি দাম নিচ্ছেন বলে তারা জানিয়েছেন। তো এই ছিল লক্ষ্মীপুর থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর পরিস্থিতি নিয়ে সর্বশেষ আমি যাচ্ছি স্টুডিওতে। পাবেল, ধন্যবাদ আপনাকে। দর্শক, লক্ষ্মীপুর থেকে নিত্যপণ্যের দাম সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দর্শক, কিছুক্ষণ আগে যেমন বলছিলাম, জব্বারের বড়ি খেলা মিলে প্রায় 3 কিলোমিটার জায়গা জুড়ে চট্টগ্রামে আর কয়েকদিন পরই আগামীকাল থেকেই আসলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈশাখী মেলা। সেই বৈশাখী মেলা নিয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে এবারে যুক্ত হবেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, এত বড় একটা বৈশাখী মেলার আয়োজন করা হচ্ছে, প্রস্তুতির অবস্থা জানাবেন, এখন কি শেষ হয়েছে কিনা এবং কি মনে হচ্ছে কেমন হবে এবারের আয়োজন? ধন্যবাদ নাফিসা আপনাকে। আপনি যথার্থ বলছেন যে চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলি খেলাকে ঘিরে কিন্তু 3 দিনের বৈশাখী মেলা আয়োজন করা হয়। এবার খেলা হচ্ছে 116তম আসর। তবে যে খেলা উপলক্ষে যে বৈশাখী মেলা হয়, এই মেলার দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা ব্যাপারী আছেন বিভিন্ন পণ্য নিয়ে তারা ছুটে আসে। এবারও তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না, যেহেতু আগামীকাল থেকে বৈশাখী মেলা শুরু হচ্ছে। তার কারণে কিন্তু এখন থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে যারা ব্যাপারী দূর দূরান্তে আছে তারা চলে এসেছেন। রাস্তার 2 ধারে কিন্তু তারা বসেছে বিভিন্ন রকমের পণ্য নিয়ে। তবে জব্বারের বলি খেলায় গৃহস্থালী যে পণ্যগুলো পাওয়া যায় তার কারণে চট্টগ্রামের মানুষ কিন্তু বসে থাকে, গ্রামে গঞ্জে যারা আছে তারাও কিন্তু অপেক্ষা করে থাকে তারা কখন এই জব্বারের বলি খেলা উপলক্ষে যে বৈশাখী মেলার আয়োজন করা হবে। দেখতে পাচ্ছেন মাটির হাড়ি থেকে নিয়ে অনেক কিছু এসেছে, এমনি সাধারণ যে মেলার মধ্যে পাওয়া যায় না। ঠিক এই বৈশাখী মেলার মধ্যে বাংলার যে ঐতিহ্য মাটির হাড়ি থেকে নিয়ে অন্য এখানে বিভিন্ন কিছু আমরা দেখতে পাচ্ছি। তো এখানে সাজিয়ে রাখা হয়েছে। যারা ব্যাপারী তারা বহু দূর দূরান্ত থেকে এসেছেন, তারা বলছেন যে এবারে যে মেলা তারা এই মেলায় ভালো বিক্রি হবে। এখন থেকে বেচা বিক্রি শুরু হয়ে গেছে, আগামীকাল থেকে পুরো ধমে কিন্তু তাদের মেলা চলবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এখানে যারা এসেছেন তাদের সাথেও আমরা কথা বলবো। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের মাটির তৈরি
এখানে পণ্যগুলো আছে। তো এসব যে পণ্য সেই পণ্যগুলো দামটা একটু বেশি, তবে একটু যদি দামটা যদি কম হতো তাহলে সহজ হতো। আপনার কোন জায়গা থেকে এসছেন? কিনতে আসছেন? দেখতে আসছে, ঘুরতে আসলাম। বৈশাখী মেলায় কি কি পাওয়া যায়? এগুলো যেগুলো আসছে এগুলো দেখতেছি আর কি। বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। ভাই আপনার সাথে একটু কথা বলি, কোন জায়গা থেকে আসছেন আপনি? জি, আমরা বরিশাল পটুয়াখালী থেকে আসছি। বরিশালের পটুয়াখালী থেকে চলে আসছেন? জি। কি আনছেন বলতো? আমরা মাটির যত যাইয়া বিভিন্ন আইটেমের আসছি, আপনার যাইয়া প্লেট আনছি, তারপরে যাইয়া পাতিল আনছি, তারপরে জগ আছে, গ্লাস আছে, ব্যাংক আছে, সব আইটেমের আছে আমাদের মাটির। দাম তো একটু বেশি থাকে, মাটির জিনিস একটু দাম তো থাকে মোটামুটি, ঠিক আছে। তারপর আমাদের মালের কোয়ালিটিগুলো অনেক ভালো, ঠিক আছে। দেখেন ফিনিশিংগুলো দেখেন, তো ফিনিশিং মাল ভালো কোয়ালিটি দেখে একটু মাল তো দামও একটু ভালো থাকবে। প্রতি বছরে কি আপনারা চলে আসেন? জি জি, না এবছর আমি নতুন আসছি, ঠিক আছে। হয়তো যদি এ জায়গায় মেলা ভালো হয়, ভালো লাগে, ঠিক আছে, প্রতি বছরই আসা হবে। বুঝতে পেরেছেন, আমরা আগামীকাল থেকে কিন্তু বৈশাখী মেলার পুরোদমে শুরু হবে। 26 তারিখ বৈশাখী মেলার শেষ হবে। 25 তারিখে লালদিঘির মাঠে কিন্তু 116তম আসর হবে। সেখানে যারা কুস্তিগির আছে, দেশের স্বনামধন্য কুস্তিগির যারা আছেন, তারাই কিন্তু এখানে জব্বারের বলি খেলা বলছে যে কুস্তি খেলা, সেই কুস্তি খেলায় তারা অংশ নেবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে নাফিসার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের শাহনশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্টের উদ্যোগে বিভিন্ন খাতে আর্থিক সহায়তা প্রাপ্তদের মাঝে চেক প্রদান করা হয়েছে। দুপুরে ট্রাস্টের সচিব অধ্যাপক AYMD জাফরের সভাপতিত্বে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কিডনি হাসপাতাল পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ কামালুর রহমান, কাফকোর প্রাক্তন CEO প্রকৌশলী আজিজুর রহমান চৌধুরী সহ আরও অনেকে। এটা ভেরি ব্যয়বহুল, অত্যন্ত ব্যয়। আমরা সুস্থ থাকতে পারবো, এটা আমাদের উচিত। আমরা একটা কাজ করে। দর্শক, চট্টগ্রাম প্রতিদিন সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। আরও সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।